নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটা স্পেশাল থালি রেসিপি বানিয়েছিলাম, কিন্তু কিছু কারণের জন্য রেসিপিটা ভিডিও ছাড়া হয়নি ইউটিউবে। তো বন্ধুরা, আজকের সেই রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। রেসিপিটার মধ্যে আছে সর্ষে শোল, আম ডাল, সঙ্গে বেগুনি, আর মিষ্টি আর দইটা আমি দোকান থেকেই কিনেছিলাম। তো বন্ধুরা, এখানে আমি একটা শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটা আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। তো শোল মাছটাকে প্রথমে আমি ভালোভাবে কেটে নেব। তো বন্ধুরা, ভালোভাবে মাছটাকে কেটে নিচ্ছি। তো আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন একদম টাটকা মাছ। তো মাছটাকে আমি কেটে কেটে তো একটা জায়গায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা, সব মাছগুলোকে কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। তো এদিকে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি বেগুন, কাঁচা আম, টমেটো, মসুর ডাল নিয়েছি। আর নিয়েছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, লবণ, আর সঙ্গে আদা রসুন বাটা। এদিকে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর সর্ষের তেল। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডালটা। মসুর ডালটাকে আগে আমি সিদ্ধ করে নেব 1 চামচ লবণ দিয়ে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। সর্ষে শোল বানানোর জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই মাছগুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, একদিকটা হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টিয়ে দেব মাছের। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোকে আবারও একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু হাতা দিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়ে তো ওর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে একটু পাতলা পাতলা করে নেব। তো বন্ধুরা, এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর সঙ্গে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা হালকা কষা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে এখন আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, সঙ্গে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। বন্ধুরা, এদিকে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, আর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, যেহেতু রান্নাটা বেশি ঝোল হবে না। এদিকে ঝোলটা তো ফুটে গেছে, তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। বন্ধুরা, এখন কাঁচা আমগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তার মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমগুলোকে একদম ভালোভাবে আমি এখানে মাখা মাখা করে নেব খুন্তির সাহায্যে। তারপরেই ডালটাকে ওই আমের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, এদিকে আমার মাছের সর্ষে শোল তো একদম তৈরি। তো উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। তো এটা দিলেই মেন টেস্টটা চলে আসবে বন্ধুরা। এখন আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা।
এদিকে আমি বেগুনির জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, সঙ্গে কালো জিরে দিয়ে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এদিকে আমার ডালটা আমের ডাল একদম তৈরি। তো আমি একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন বেসনের মধ্যে বেগুনগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে বেসনের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। বন্ধুরা, যখন তেলের মধ্যে বেগুনিগুলো ছাড়বেন, আঁচটা কিন্তু একদমই আস্তে রাখবেন, নাহলে পুড়ে যাবে। বন্ধুরা, একদিকটা হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। তো বেগুনিগুলোকে আস্তে আস্তে আমি লাল লাল করে ভাজবো। তো বন্ধুরা, আমার এই বেগুনিগুলো একদমই তৈরি। তো আমি আস্তে আস্তে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর যে বেগুনি কটা বাকি আছে সেগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেগুনি একদমই তৈরি। তো আমি এখানে বেগুনি, আমডাল, সর্ষে শোল, সঙ্গে দই আর মিষ্টিটা আজকের আনা হয়েছিল, আর সঙ্গে ভাত নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, পয়লা বৈশাখের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই করে জানাবেন। আর আমাদের এই রেসিপিটা এত দেরি করে ছাড়ার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।